হ্যালো এভরিওয়ান, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি বরের বসার জায়গাটা, এবার দেখাবো বউয়ের বসার জায়গাটা। বর যেখানে বসেছে জাস্ট তার পাশের রুমেই কিন্তু বউয়ের বসার জায়গাটা করা হয়েছে। বরের সিংহাসনটা তো খুবই সুন্দর, কিন্তু বউয়ের সিংহাসনটা না আমার একদমই পছন্দ হয়নি, কারণ আমাদের বসার এই সিংহাসনে না একজনেই বসতে পারবে, আমরা পাশে যে বসে যে পিকচার তুলবো সেই জায়গাটুকুও নেই, তো সেই জন্য আমরা যে যেখানে পারছি বসে পড়ছি, ওর গায়ের উপরেই যেন উঠে যাচ্ছে। আর এদিকে না পাপিয়া চোখে কি একটা পড়েছে, তো সেই জন্য ও বিরক্তিকর ফিল করছে। এবার ভেবো না যে ও কাঁদছে, এখন কাঁদেনি, এখন কাঁদার টাইম অনেক বাকি। আসলে কি বলতো, প্রথমবার আইল্যাশেস পরলে না এরকমই হয়। আমি যখন প্রথমবার আইল্যাশেস পরেছিলাম সব সময় মনে হচ্ছিল যেন চোখে একটা কি পড়ে যাচ্ছে। এতক্ষণ পরে আমরা বইয়ের সঙ্গে ফটো তোলার প্লেস পেলাম, কারণ এতক্ষণ বরযাত্রীরা সবাই বইয়ের সঙ্গে ফটো তুলছিল একে একে, আর আমরা তারপরে শেষের দিকে এসে সবাই ফটো তুলবো বলে। আর বউকে তো আজকে খুবই সুন্দর। আচ্ছা তোমরাই কমেন্ট করে জানাও যে পাপিয়াকে বাঙালি সাজে কেমন লাগছে। আমার যেটা মনে হচ্ছে যে মুসলিম ব্রাইড সাজলে আরও হয়তো ওকে ভালো লাগতো। আর তারপরেই মামি আর ওর বড় দিদি চলে এসছে ফটো তুলবে বলে। আমি কিছু আমার বিয়েতে তো আমার মায়ের সঙ্গে আমার একটাও ফটো নেই। আমার মায়ের খুব আফসোস, আর আমাদেরও খুব আফসোস যে মায়ের সঙ্গে একটাও ফটো নেই, কারণ মা বিয়ের দিনে এতই ব্যস্ত ছিল যে ফটো তোলার মায়ের এখানে না মামিরও পাপিয়ার সঙ্গে ফটো তোলার কথা একদমও মনে নেই, আর পাপিয়ারও কিন্তু মনে ছিল না যে মায়ের সঙ্গে একটা ফটো তুলবে। তো আমি সবাইকে ডেকে ডেকে ফটো তুলে দিচ্ছিলাম, কারণ বিয়েটা তো একবারই হয়, এই দিনটা আর ফিরে আসবে না। এখানে আমরা সব কটা মামি আছে, আমার নানিমা আছে, সবাই মিলে একসঙ্গে ফটো তুলছি। কারণ যখন বিয়ে হয় না আমার বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যে আমার বিয়ের দিনগুলোতে যে যে জিনিসগুলো করতে পারিনি, আর এই সব বিয়েগুলোতে সেই সব জিনিসগুলো দেখছি, আর দেখে না মনটাও খুব খারাপ হয়ে যায় যে আমার বিয়ের সময় যদি কাজ এইরকম হতো। আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম হয়েছে যে তোমাদের বিয়ের দিনগুলোতে যে সব জিনিসগুলো ছিল না এখনকার দিনে সেই সব জিনিসগুলো হচ্ছে? বেশ দুঃখ লাগে।